ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলতে হবে, আল্লাহ আরো জোরে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইছো আমারে। দুনিয়ার অধিকাংশ নবী এখানে বাইতুল মুকাদ্দাসের ইমামতি করবে, কারণ মনে রাখবেন হেরেম শরীফ বানাইছে 2 নবীতে। মারহাবা বলেন। কাবাঘর বানাইছে 2 বাপ বেটা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কাবাঘর বানাইছে 2 বাপ বেটায়। কয়জনে? কথাটা কয় কে? ইব্রাহিম আলোর মিস্ত্রি, পোলা আলো জোগালদারি। আর ইব্রাহিম আলাইহিস সালামের 2 বউ হাজেরা আর সায়রা, আমার মা আপনার মা, ওনরা 2 জন হলো পানি আইনা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি নূর দিয়া এক পাথর বার এক পাথর জাতা দেয়, এমন ভাবে লাগিয়ে গেছে কিয়ামত পর্যন্ত ফাটলও ধরবো না, ভূমিকম্প হইলেও কিচ্ছু হইব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ ওইটা দুনিয়ার কোনো রড সিমেন্ট দিয়ে বানায় নাই, ওটা বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি রহমত দিয়া। হয়ে গেল মসজিদ। ইসমাইল আর ইব্রাহিম আর 2 বিবিতে বানাইলেন। কাবাঘরের 40 বছর পরে ইসহাক আলাইহিস সালাম থাকে জেরুজালেমে আর ইসমাইল থাকে কাবায়। 2 পোলা 2 জায়গা থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্তেকালের 1 সপ্তাহ আগে বলেন, আব্বা বড় ভাইজান থাকে হেরেমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আব্বা ওইখানে থাকে বড় ভাই ইসমাইল। আব্বা আমারও তো একটা মসজিদ লাগে। হ্যাঁ রে, আপনি একটা মসজিদ বানাই দিচ্ছেন। হ্যাঁ গো, নিয়ম ছিল মসজিদ বানানো। আর আমাকে কি জানেন, ছোট বলার একটা বিল্ডিং করে দিছে। আব্বা আমি বড় বলে আমার একটা দিবেন না? আব্বা পেনশনের টাকা পাইছেন 60 লাখ, ছোট বড় বাইরে বানাই দিচ্ছেন 40 লাখ খরচ করে বিল্ডিং, বাকিটা দিয়ে আমার একটা বানাই দেন আব্বা। ওই মগায় একবারও কয় না আব্বা পেনশনের টাকা পাইছেন, কবরে যে একটা জান্নাত পাবেন, কামটানা মাদ্রাসায় 2 লাখ দিয়ে আহেন, এক বড় মেয়েও কয় না। কথা কর না কে? জোরে কর, আরো জোরে। নবীর পোলারা কি কয় আর তোমার আমার চান্দু পোলায় কয় কি? তাকানে দিকে, এ বুড়া চাচা পেনশনের টাকা ঠিকই 1 কোটি টাকা পাইয়া 2 পোলারে ভাগ করে দিয়ে গেলা, তুমি কি পাইলা? তুমি বাবা কি জানো, মরার আগে বড় বল লাত্তি উঠে আর ছোট পোলার লাত্তি উষ্টা, ঠিক না বেঠিক? আরো যদি এর মাঝখান দিয়ে বুড়িটা মরে যায়, তো এক জামা গায়ে দিতে হবে 3 সপ্তাহ। সবার জামা প্রতিদিন দয়, আর তুমি বুড়ারটা কেউ দিয়া যায় না। কথা কর না কেন? তোমার পেনশনও শেষ, জাহান্নামও কেনা শেষ। তাকানের দিকে, আব্বা বড় ভাইরা একটা মসজিদ করে দিছেন, আল্লাহর অর্ডার, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। এইবার কানবেন, এই কথা বলা যাবে না। আব্বা তুমি আমার একটা মসজিদের ভিত্তি স্থাপন করে জায়গাটা দেখাই দিয়ে যাও তো। ইব্রাহিম বললেন, বাজান রে, বাইতুল্লাহ বানিয়েছে বাবা আদম, ওইটারে সংস্কার করছি আমি ইব্রাহিম। নতুন করে তোমার মসজিদ লাগবে বাবা? কয় হ্যাঁ। যা আমি ভিত্তি স্থাপন করে দিয়ে গেলাম, নাম দিয়ে গেলাম বাইতুল মুকাদ্দাস। আল্লাহর খলিল ইব্রাহিম 4খানা পাথর 4 পাশে লাগাই দিয়া বললেন, বাবা আমার জামানায় হোক বা না হোক, আমার ইন্তেকালের পরেও যেন এই জায়গাটায় মসজিদ হয়। বাজান রে, বাইতুল্লাহর 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস নির্মিত হলো। বাইতুল মুকাদ্দাস নির্মিত হওয়ার পরে আমার আল্লাহ ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম রে, 1 পোলার জন্য 2 পোলার জন্য 2টা মসজিদ নির্মাণ করলি, আর একটা পোলা তোর পৃথিবীর শ্রেষ্ঠ পোলা, ওই পোলাটা একদিন আসবে ইমামতি করবে। জোরে 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 জোরে। এ ইসমাইল ও ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইউসুফ, এই বাইতুল মুকাদ্দাস বানাইছে বাবা ইসহাক আর ইয়াকুব, 2 বাপ বেটা মিলিয়া। আর বাইতুল্লাহ বানাইছে ইসমাইল আর ইব্রাহিম মিলিয়া। বাজান রে, দোনো জনও কিন্তু নবী গো বাবা। এবার দিলটা নরম করব।